আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমি চাল কুমড়া রান্না করব। চাল কুমড়া একটা কেমন যেন তরকারি, এটা কোনোভাবে রান্না করলেই ভাল লাগে না, তাই ভাবলাম একটু অন্যভাবে ট্রাই করি। দেখতে থাকুন। আমি এখানে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে, আর এখানে সব রকমের মশলা মিশিয়ে নিয়েছি। সব রকমের মশলা বলতে রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদ পাউডার, ধনিয়া জিরার পাউডার মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম আদা ব্যবহার করি নাই। এটাকে আমি রুই মাছ, ছোটো রুই মাছ দিয়ে রান্না করব। আর চাল কুমড়োগুলোকে আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে আমি মশলাটাকে তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর লবণ স্বাদ মতো। এখন ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট না হলে কিছুই করা সম্ভব না। তো আমি এটাকে আরেকটা পাতিলে নিয়ে নিয়েছি, যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই, যেই পানিটা ছিল চাল কুমড়ার মধ্যে ওই পানিটাই। আর এখানে মাছ ভেজে রাখছিলাম, সেই মাছটাকে দিয়ে এখন আমি আবার কিছুক্ষণ রান্না করে নেব, কারণ এই চাল কুমড়াটা তো অলরেডি সেদ্ধ করাই আছে, এটা আর নতুন করে সেদ্ধ করার হওয়ার বা কিছু নাই। এখন মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, যাতে মশলাটা সব কিছুর মধ্যেই প্রপারলি ঢুকে যায়, চাল কুমড়া, মাছ সব কিছুর মধ্যেই। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এই পর্যায়ে ফিরে আসলাম। আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। যারা এখনও ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখতে পারেন। আর যারা চাল কুমড়া খেতে পছন্দ করেন না, তারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। চাল কুমড়া আমার তো পছন্দ নাই, আমার বাচ্চারাও তেমন একটা খায় না, তো তারপরেও মাঝে মাঝে খেতে হয় পানি পানি তরকারি। এটা খেলে শরীরের জন্য খুবই ভালো এবং অল্প মশলা দিয়ে রান্না করলে আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। বেশি মশলা দিলে এই তরকারিটা খেতে ভালো লাগে না। এটা এমন একটা তরকারি। তো যাই হোক, রান্নাটা আমার রেডি খাওয়ার জন্য। আমি এবারে নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তরকারির লুকিংটা কেমন আসছে। এই যে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা লম্বা করব না, আজকে এ পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই সবাইকে সাপোর্ট করবেন। ইউটিউব, ফেসবুকে সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না। এখানে সবাইকে সবাই সাপোর্ট করা একান্তই প্রয়োজন, কারণ এখানে একা একা উপরে ওঠার কোনো সুযোগ নাই। এই কথাটা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। আল্লাহ হাফেজ।